ব্যাগপত্র গুছিয়ে কোথায় যাচ্ছি আমি, তো তার জন্য পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। এখন যাচ্ছি আমি মায়ের বাড়িতে, তাও আবার সাইকেল চালিয়ে। আর পমপম পমপম কিন্তু আগেই চলে এসেছে, মানে ওর ছোট মামাই ওকে নিয়ে চলে এসেছে। আসার পর ও তো ভীষণ খুশি, ব্যাগ নিয়ে আগেই বেরিয়ে যাচ্ছে। ও নাকি ঘুরতে যাবে। আর এত ভারী ব্যাগটা, এত জিনিস ভরা হয়েছে এর মধ্যে যে ও ধরতেই পারছে না, তো ওর মামি ধরে ফেলেছে। তারপর দেখো, ও কিন্তু ওর মামায়ের কোলে উঠে যাচ্ছে আর ব্যাগপত্র নিয়ে ভাই আগে আগে যাচ্ছে। এরপর আমি ব্যাগটাকে নিয়ে আমি নিজের ব্যাগটা নিয়ে টানছি। তো চলো তাহলে আর সাসপেন্স রেখে কি দরকার। ব্যাগ নিয়ে কিন্তু কেউ কোথাও আমরা ঘুরতে যাচ্ছি না, বা আমিও যাচ্ছি না। যাচ্ছে আমার ভাই। আমার ভাই হচ্ছে যেখানে কাজ করে, মানে ও চেন্নাইতে। ও কদিনের জন্য ঘুরতে এসেছিল বাড়িতে। ও পুজোতে যেহেতু ছুটি পায়নি, তাই কালী পুজো ওর বলাতেই ছিল যে আমি কালী পুজোর সময় আসবো, যেই সময়তে সবাইকে সময়ও দিতে পারবো আর ভাইফোঁটাটাও নিতে পারবো। দুর্গাপুজোতে অনেক বাঙালি ওখান থেকে ছুটি নেয়। আর ও যেহেতু চেন্নাইতে যে মেট্রো আছে, সেই মেট্রো সুপারভাইজার, সবাই ছুটি নিলেও ও ছুটিটা কিন্তু নেয় না। দেবে থাক থাক। তো দেখো, এখন দেখতে দেখতে বাড়ি ফেরার পালা, মানে ওর গন্তব্যে। এখন আমাদের বাড়িটা হয়ে গেছে ওর কাছে ঘুরতে আসার জায়গা, আর ওর কাজের জায়গাটা হয়ে গেছে এখন ওর বাড়ি। যাই হোক, ও চলে যাচ্ছে যখন, কিন্তু পমপম কিন্তু খুব কষ্ট পেয়েছে। কাল থেকেই যখন শুনেছিল যে ওর মামাই চলে যাবে, তখন থেকেই বলেছে আমি কিন্তু মামাইকে যেতে দেব না। আর আজকে যখন বলেছি আমি ওকে বুঝিয়ে, না না মামাই যাবে না, মামাইকে তো আমরা ছাড়তে যাব। তাই ও এত খুশি ছিল, মামাকে এত আদর করছিল, মামার সাথে যাচ্ছিল। কিন্তু বুঝতেই পারিনি যে মামা চলে যাচ্ছে। তাই মামা যখন চলে গেল, ও কিন্তু একটুও মামাকে আর তাকালোই না, খুব কাঁদছিল। যাই হোক, ওর এই মনটাকে ভোলানোর জন্য সামনেই যেহেতু দোকান ছিল, আমাদের পাড়ার কাকুর দোকান, ওই দোকানেই একটা চিপস কিনে দেওয়া হয়েছে। জানি বাচ্চাদের দেওয়া উচিত না, কিন্তু কি করব, ও ভীষণই কষ্ট পেয়েছে। এক নিমেষেই যখন ছোটবেলায় ফিরে যাই, তখন মনে পড়ে কত ঝগড়া করেছি, 3 ভাই বোন মিলে খেলা খেলেছি একসাথে, কত কিছু করেছি। এমনও হয়েছে, এই তুই সত্য, তোর সাথে কথা বলবো না, তুই আমার জিনিসটা নিয়ে নিয়েছিস, জিনিস নিয়ে কাড়াকাড়ি, খাওয়া নিয়ে কাড়াকাড়ি, কতই না ঝগড়া হয়েছে আমাদের। কিন্তু যখন বলতো যা না তোর বিয়ে হয়ে যাবে, দাদা বলতো যা না বিয়ে করে চলে যা, মানে দেখবি, এরকমভাবে কত কথা হতো। কিন্তু সবচেয়ে কষ্ট কিন্তু আমার বিয়ের পর ওরা দুজনই পেয়েছিল। আবার এখন দেখো, দাদা তো বাড়িতেই থাকে আর ভাই প্রায় বাইরে থাকে, 4 বছরের মতন হয়ে গেছে। ও যখন আসে তখন খুব ভালো লাগে, আর যখন চলে যায় তখন খুব কষ্ট হয়। দেখো, ভেতরে কষ্ট থাকলেও কিন্তু আমরা কখনো বলি না, কেন বলো তো? ওকে আমরা বুঝতেই দিই না যে আমাদের কষ্ট হচ্ছে। ও যদি বুঝতে পারে না, তাহলে কিন্তু ওর বেশি কষ্ট হবে। এই কারণে আমরা ওকে বুঝতে দিই না। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য পেজটাকে ফলো করে রেখে দাও। রাধে রাধে।